সারাদিন অফিস বাড়ির কাজ সেরে মনে হয় না রাতে নিজের যত্ন করি, কিন্তু নিজের যত্ন তো নিজেকেই করতে হবে, কারণ দিন শেষে তুমি ভালো থাকলে তুমি সবাইকে ভালো রাখতে পারবে। তাই রাত্রিবেলা মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজে কিছু খেয়ে ফেসটা ক্লিন করতে চলে গেছিলাম, এবং ফেসটা ক্লিন করে হালকা একটু টোনার আর ময়েশ্চারাইজার দেবো। আমাকে তোমরা একটু ভালো ময়েশ্চারাইজার সাজেস্ট করো। আমার আগে অয়েলি স্কিন ছিল, কিন্তু প্রচণ্ড ড্রাই স্কিন হয়ে গেছে, কারণ জলটাও কম ইনটেক করা হয়। আমি পিলগ্রিমের ময়েশ্চারাইজার ইউজ করছি, কিন্তু অতটা ভালো এফেক্টিভ পাচ্ছি না। তো তোমরা প্লিজ ড্রাই স্কিনের জন্য একটু ভালো ময়েশ্চারাইজার আমাকে সাজেস্ট করো। তো দেখতেই পাচ্ছ ময়েশ্চারাইজার মেখে টেকে এবং চুলটা আঁচড়ে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, কারণ এরপর রান্নাঘরে যাব বাকি কিছু রাতের কাজগুলো সারতে। এবং এসিটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, যার জন্য একটু গরম হয়ে গেছিলো, এবং একটু কমিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেছিলাম বাকি কাজগুলো সারতে। এদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে, এবং ও ঘুমোলেই তো কাজগুলো সারতে পারবো, তাই তাড়াহুড়ো করছিলাম। এবং সকালের জন্য রাতে ড্রাই ফ্রুটস এবং চিয়া সিডসটা ভেজাতে হয়, তাই ওইগুলোই ভিজিয়ে নিচ্ছিলাম। তারপর রান্নাঘরটা একটুখানি মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম, যাতে সকালবেলা উঠেই রান্না শুরু করতে পারি, কারণ সকালবেলা উঠে অতটাও সময় থাকে না যে কাজবাজ সেরে অফিসে যেতে হয়, মেয়েকে স্কুল পাঠাতে হয়। তাই রাতে যতটা পারি কাজটা সেরে রাখার চেষ্টা করি, এবং কাজবাজ সেরে ঘরে এসে একটু জল খেয়ে আমার ঘরে যারা আছেন তাদেরকে একটু নমস্কার করে প্রণাম করে রাতে ঘুমাতে যাওয়ার বেলা। টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।